তবে এইটুকু জায়গা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে বর্তমান পদ্ধতি, সেই বর্তমান পদ্ধতির পরিবর্তন সকলেই চান এবং সেই পরিবর্তন কি আকারে হবে তার জন্য ইলেকট্রাল কলেজ তৈরি করতে হবে। ইলেকট্রাল কলেজের আকার নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়। একটা প্রস্তাব হচ্ছে 2 কক্ষ হলে 2 কক্ষের সদস্যদের দ্বারা ইলেকট্রাল কলেজ, আরেকটা প্রস্তাব হচ্ছে 2 কক্ষ প্লাস জেলা এবং কর্পোরেশন থেকে একজন প্রতিনিধি, আরেকটা প্রস্তাব হচ্ছে সকল স্তরে জনপ্রতিনিধিদের নিয়ে। তো এই বিষয় নিয়ে আরো আলোচনা হবে এবং সর্বশেষে দ্বিতীয় যে প্রসঙ্গ বারবার উঠে এসছে, যেহেতু এর আগে ঠিক হয়নি, সেটা হচ্ছে দ্বিকক্ষ প্রশ্নের পার্লামেন্ট। আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দ্বিকক্ষ প্রশ্নের পার্লামেন্ট করার ব্যাপারে একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে এবং দ্বিকক্ষ প্রশ্নের পার্লামেন্টে সদস্য সংখ্যা 100 হবে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে এই দ্বিকক্ষ প্রশ্নের পার্লামেন্টের গঠন কিভাবে হবে, এখানে একটা বিরাট অংশের প্রস্তাব, আমাদের প্রস্তাব আছে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ মোট প্রাপ্ত ভোটের অনুপাতে এখানে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের 100 সদস্য তারা গঠিত হবেন এবং এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পিছে নামাইতে হবে, পুরো প্রেমে চলে আসে আপনার ফোন পিছে নামাইতে হবে। হ্যাঁ, পিছে নামাও। এবং তার সাথে নিম্নকক্ষের ক্ষমতার ভারসাম্য কি হবে, এইসব প্রশ্নগুলো এখন পর্যন্ত কোনো মীমাংসা হয়নি। ফলে আজকে সিদ্ধান্ত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একটা অগ্রগতি, যে এটার জন্য একটা ইলেকট্রাল কলেজ করা হবে, পুরনো পদ্ধতি বদল করা হবে, অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হবে এবং 100 সদস্য হবে। এর বাইরে আরো যে প্রসঙ্গগুলো আলোচনা সেগুলো আপনারা প্রধানমন্ত্রীর মেয়াদ দিয়েও আসলে এখানে যে প্রস্তাব রাখা হয়েছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে একজন ব্যক্তি সর্বোচ্চ জীবনে 2 বার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ কিংবা প্রধানমন্ত্রী হতে পারবেন, সে বিষয়ে আমরা আমাদের সমর্থন দিয়েছি। কিন্তু এ বিষয়ে অন্যান্য মতামত আছে, বিশেষভাবে 2টি গুরুত্বপূর্ণ মতামত আছে। একটা হচ্ছে যে মেয়াদ যদি পূর্ণ না করেন সেক্ষেত্রে তৃতীয়বারের অপশন একটা থাকতে পারে কিনা, আরেকটা হচ্ছে 3 বার মাঝে একবার গ্যাপ দিয়ে এইভাবে প্রস্তাব রাখা যায় কিনা। এখন মূলত বেশিরভাগ দল 2 বারের সর্বোচ্চ 2 বার 2 মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন বলে মতামত দিয়েছেন। এই বিষয়ে অন্যরা ভিন্ন মত দিয়েছেন, কিন্তু এই বিষয়ে আরো আলাপ আলোচনা হবে আগামী দিনে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.